বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল হলেই তাকে বিদেশে নেওয়া হবে বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিদেশে নেয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শফিকুল হকের প্রতিবেদন। গেল রোববার শারীরিক অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। প্রাথমিক অবস্থায় কিছুটা উন্নতি হলেও দু একদিন পর থেকে শারীরিক জটিলতা বাড়তে থাকে। ফলে দ্রুত নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় সাবেকেই প্রধানমন্ত্রীকে। 7 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এখন কেমন আছেন তিনি? তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন। মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন, এবং কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের বাইরে নেয়ার মতো পরিস্থিতি তৈরি হলে দেরি করবেন না তারা। প্রস্তুতির বিষয়েও বলেন তিনি। হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। হাসপাতালের শৃঙ্খলা রক্ষার্থে বেগম খালেদা জিয়াকে দেখতে ভিড় না করার অনুরোধ জানান মির্জা ফখরুল। এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। তারা চিকিৎসা কার্য চালাতে ম্যাডামেরটাও এবং একসাথে অন্যান্য যারা রোগী আছে তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। শফিকুল হক, ৭১, ঢাকা।